This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুখ্যমন্ত্রীকে বলতে হবে, কড়া বার্তা দিতে হবে, তারপরে এই অ্যাকশন বা ব্যবস্থা নেওয়া কেন? মুখ্যমন্ত্রী বলেছেন, অভিযোগ পেয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ব্যবস্থা নিয়েছেন ডিজি। এটা আপনি পুলিশ মন্ত্রী হিসাবে বলুন, মুখ্যমন্ত্রী হিসাবে বলুন, যদি কোনো গাফিলতি দেখেন বা যদি কোনো জায়গায় অভিযোগ থাকে, তাতে কড়া বার্তা বা বার্তা দেওয়াটার কাজ তিনি করেছেন যে এটা করা যাবে না। এবং অধিকাংশ পুলিশ সঠিকভাবে কাজ করেন। এখন পুরোপুরি পুলিশের সকলেই মানে সুষ্ঠুভাবে, ঠিকভাবে, সৎভাবে কাজ করেন, কার্য সম্পাদন করেন, এটা সত্যি কথা নয়। এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো পুলিশ তার বিভাগীয় তদন্ত নিশ্চয়ই করবে এবং তাদেরকে সাসপেন্ড করেছে, সরিয়ে দেওয়া হয়েছে। এটা ডিজি করেছে। দেখুন, বালি, কয়লা, এই যে চুরির যে বিষয়টা যেটা উঠে আসছে এবং গরু, এটা শুধু পুলিশের তো একটা নিশ্চয়ই নজরদারি থাকবেই। এটা একটা অনেক বড় বিষয়, এর সঙ্গে সিআইএসএফ যুক্ত থাকে এবং মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন সিআইএসএফকেও কিন্তু গ্রেপ্তার করার ক্ষমতা কিন্তু পুলিশের আছে। আমি প্রশ্নটা করেছিলাম ভাস্করদা, মুখ্যমন্ত্রীকে বলতে হবে তারপর ব্যবস্থা নেওয়া হবে কেন? কেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে? আজকে আপনাদের কাছে খবর এরকম ব্যবস্থা নেওয়া হয়, সেগুলো আপনাদের খবর হয়ে ওঠে না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বলেই ব্যবস্থা, তা নয়। বললো ভাস্করদা খবর হয়ে ওঠে না? মুখ্যমন্ত্রী বলেছেন তাতেও খবর হয়েছে এবং এর আগেও বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে। আপনি আপনার ব্যাখ্যায় বলতে পারেন। এর আগেও কি পুলিশ তাদের অপসারণ হওয়া, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হওয়া, সেগুলো বলা হয়নি কি? বলছেন ভাস্করদা এগুলো হয়েছে কি? হয় অবশ্যই হয়েছে। তাহলে সেগুলো হয়েছে। এই কড়া বার্তা, এই বিষয়গুলো সামনে আসা প্রশ্ন নয়। অস্ত্র উদ্ধারের ঘটনা, তারপরে আমরা দেখেছি ফিরহাদ হাকিমের বক্তব্য, সৌগত রায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কালকের বক্তব্য, পর তিনি বলেছেন এবং পুলিশের নিচুতলার একাংশ নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য উঠে এসেছে। বলেছেন, এগুলো বলেছেন, এগুলো একটা নিরন্তর প্রক্রিয়া চলে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন বলে সেটা আজকে আপনারা খবর দেখাচ্ছেন। দেখুন, কিছু তো অভিযোগ উঠেছে এবং এই ঘটনাগুলো ঘটার পরে, ওই যে অভিযোগগুলো ওঠার পরে আরো কড়া বার্তা নেওয়ার কথা বলেছেন, সেরকম পুলিশ বার্তা নিয়েছে। আমি প্রশ্নটা তিনবার করলাম, করে আবার যাব। আমি কিন্তু উত্তর পাইনি। মুখ্যমন্ত্রী বলেছেন বলে দেখাচ্ছেন, আপনি যেটা বলছেন। আমার প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী বলবেন তারপর কেন ব্যবস্থা? নিরন্তর প্রক্রিয়া চলে। দেখুন, খুব পরিষ্কার কথা হচ্ছে, পুলিশের কোলে তৃণমূল দোল খায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উঁচুতলার পুলিশ, নিচুতলার পুলিশ, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর রাগের কথা আমরা বুঝতে পারি, কিন্তু ওনার রাগ অনুযায়ী এই পুলিশকে দুটো ভাগে ভাগ করা যায়, যে পুলিশ চটি চাটে, যে পুলিশ চটি চাটে না। আমি আপনাকে পুরো পরিষ্কারভাবে বলছি, 2011 থেকে আজকে 2024 সাল, 13 বছর হলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। আমি এক্ষুনি দেখছিলাম, শেষ 13 বছরে 10 জন বড়, এই মুখ্যমন্ত্রী বলেছেন উঁচুতলার পুলিশ, অর্থাৎ শেষ 13 বছরে 10 জন ওরকম উঁচুতলার বড় কর্তার পুলিশ, আইপিএস অফিসার ডাইরেক্ট সোজা এসে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। আমি একের পর এক নাম আমি আপনাকে বলে যেতে পারি। শেষ লোকসভা নির্বাচনেও প্রসূন ব্যানার্জি, যিনি ছিলেন আইজি একটা রেঞ্জের, তিনি এসে সরাসরি তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়ে গেলেন। ভারতী ঘোষের কথা আমরা ভুলে গেছি নাকি? এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জঙ্গলমহলের মা বানিয়ে দিয়েছিল, সবুজ আবির মেখে তিনি বিশাল বড় পুলিশ কর্তা ছিলেন, এখন মাকে ছেড়ে বাবার কাছে গিয়ে ঠেলেছে, দিল্লিতে গিয়ে ঠেলে উঠেছে। SMH মির্জা কত বড় পুলিশ অফিসার ছিল তো আমরা দেখেছি, উঁচুতলার পুলিশ, তৃণমূলের হয়ে ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছিল। আসলে উঁচুতলার পুলিশ, নিচুতলার পুলিশ বলে কিছু হয় না। দময়ন্তী সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাপসন্দ, তার কারণ কি? পাকস্ট্রিট ধর্ষণ কাণ্ড খুঁজে বের করেছিলেন। উনি কিন্তু উঁচুতলার পুলিশ। নিচুতলার পুলিশ মানে উনি কি বোঝাতে চাইছেন? উনি যেভাবে গোটাটা বলছেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের পুলিশ মন্ত্রী, উনি পুলিশের মধ্যে ডিভাইডেশন করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কোন রকমের দুর্নীতিকে নো টলারেন্স, উনি দুর্নীতি বরদাস্ত করবেন না। একই কথা বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই কুণাল ঘোষও আজ থেকে কিছু বছর আগেও বলেছেন সারদায় সবচাইতে বড় বেনিফিশিয়ারি যে ব্যক্তি, তার নাম রাজীব কুমার। আপনি দেখুন কে এই রাজীব কুমার ছিল। এই রাজীব কুমার পুলিশের টপ মোস্ট লেভেলের অফিসার ছিল। কুণাল ঘোষের বক্তব্য, এই রাজীব কুমারকে তো এসআইটির মাথায় বসিয়েছিলেন। পরে আমরা কি
দেখলাম সারদার তদন্তে তৃণমূলের একের পর এক রাঘব বোয়ালকে বাঁচানোর জন্য এই রাজীব কুমার একের পর এক তথ্য প্রমাণ নষ্ট করেছে। বাংলার মানুষ কি আমরা ভুলে যাব নাকি? দেখুন, ওই একজন আইসিকে সাসপেন্ড করে এই গোটাটাকে কেউ নড়িয়ে দিতে পারেন। আমি খালি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলুন তো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কি বার্তা সেদিনকে দিয়েছিলেন, যেদিনকে ভবানীপুর থানা থেকে গিয়ে অভিযুক্ত ছাড়িয়ে এনেছিলেন, অথবা যেদিনকে তৃণমূলের দৌরাত্মে নিউ মার্কেট থানার পুলিশ টেবিলের তলায় গিয়ে লুকিয়েছিল? পুলিশ প্রশাসন উনি আজকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছেন? শেষ 2 মাস 3 মাস 4 মাস ধরে আরজি করের ঘটনায় বাংলার মানুষ রাস্তায় নেমে স্বতঃপ্রণোদিতভাবে যখন পুলিশ কমিশনারের অপসারণ চাইছিল, অপসারিত করেছে? অপসারণ করেনি, ওনাকে অন্য পদে বসানো হয়েছে। আজকে একজনকে অপসারণ করানো হয়েছে। এসব গল্পে আর কিছু হবে না। এ রাজ্যের সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে, বাংলার মানুষের কাছে আমরা বলছি। তার মানে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন, নিচু তলের পুলিশ আর মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, শুনবেনও না। আমরা আপনাদেরকে বলছি, শুনবেন না। কোন অনৈতিক কাজ ওই 4 আনা 5 আনা তৃণমূলের নেতারা তোলাবাজি করবে আর তাদেরকে প্রশ্রয় দিতে হবে, এ কাজ করবেন না। বাংলার মানুষ সচেতন মানুষ, তারা চোখ খুলে দেখছে। নিউ টাউন থানার আইসি আপনারা খবর দেখিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট, আমি নিজে সেই মামলা করেছিলাম। একটি মামলায় বিধাননগর কমিশনারকে বলেছিল আপনি ব্যবস্থা নিন, আদালতকে বলতে হয়েছে। কোথায় ছিল রাজ্যের সরকার? আজকে মুখ বাঁচানোর জন্য বলছে। তার কারণ কি? কাউন্সিলর পথে নেমেছে, কাউন্সিলর নেমে বলছে ওদিকে ভেতর ভেতর ফাইট চলছে, তাহলে সবটা যদি মলম দিতে হয় এখন আমি গলাবাজি করব। ও গলাবাজি করে লাভ নেই। রাজ্যের সরকার কার্যত ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছে। পুলিশ মন্ত্রীকে পুলিশ মানছে না, এর নিদর্শন কোশ্মিনকালে ছিল না, এখন আমরা দেখতে পাচ্ছি। শায়ন একটুখানি আটকাতেই হচ্ছে প্রীতম আসবো, কিন্তু নজরুল বাবুর কাছে যাওয়ার আগে শায়ন বলি, কেউ মানছে না বা একেবারে ভেঙে পড়েছে এই ব্যাখ্যা তোমার, একেবারে এই ব্যাখ্যা এই ব্যাখ্যা তোমার, এই ব্যাখ্যা তোমার, এই ব্যাখ্যা তোমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।